সামনে কি রূপে দেখা দেয়। ভগবান যখন কৃপা করেন, আমরা সবসময় এই দুটো শব্দ মনে রাখবো, একটা হলো কৃপা আর একটা হলো দয়া। কৃপা আর দয়া এই দুটো শব্দকে আমরা একসঙ্গে ব্যবহার করি, কিন্তু শাস্ত্র মতে, ভাগবত মতে বলেছি কৃপা কাকে বলে না, যখন আমরা খুব সুখে আছি, না চাইতেই সব পেয়ে যাচ্ছি, তার মানে বুঝতে হবে ভগবত কৃপা আমাদের উপর কাজ করছে। আর যা চাইছি পাচ্ছি না, বাধা সৃষ্টি হচ্ছে, যেখানে আমার প্রশংসা হওয়ার কথা নিন্দা করছে লোকে, এইরকম যখন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তখন জানতে হবে সেখানে ভগবত কৃপা নয়, ভগবানের দয়া কাজ করছে। ভগবানের দয়া কিভাবে কাজ করছে? মা শারদা বললেন, দুঃখ তো ভগবানের দয়ার দান বাবা, দুঃখকে বরণ করে নিতে শেখো। ভগবান কেন দুঃখ দেন জানো? ভালোবেসে দুঃখ দেন। তখন সবাই বলছে, মা ভালোবেসে ভগবান দুঃখ দেন তার ভক্তকে, তার আশ্রিত সন্তানকে, এটা তুমি কেমন বললে মা? বলল, কিরকম জানো? একজন লোকের প্রারব্ধ এত শক্তিশালী, যদি সেই প্রারব্ধের ফল ভোগ করতে হয় না, তাহলে সে মাথা তুলে দাঁড়াতে পারবে না। মা তাই সেগুলো দেখতে পারেন না, তাই দুঃখ, যন্ত্রণা, অপমান দিয়ে প্রারব্ধ খানিকটা কমিয়ে নেন। হয়তো কোনো কারণ নেই, সকালবেলায় উঠে কেউ তোমাকে গালাগাল করে চলে গেল, তুমি ভাবতেই পারলে না যে আমি কি অপরাধ করেছি, কি দোষ করেছি, যে হঠাৎ লোকে এরকম আমাকে গালাগাল করে সকালবেলা উঠে খানিকটা গালাগাল করিয়ে চলে গেল আমার উপরে, এরকম করে চলে গেল। তার মানে কি জানো? ওই দিনে তোমার প্রারব্ধের ফল যতটা ভোগ করতে হতো, সে সাংঘাতিক, তুমি ভোগ করতে পারতে না। মা কৃপা করে, দয়া করে, এইভাবে অন্যের মাধ্যমে তোমাকে গালাগাল শুনিয়ে তোমার প্রারব্ধের ক্ষয় করে দেয়। কি অপূর্ব! সেই জন্য মা বললেন, দুঃখ তো তোমার দয়ার দান। দুঃখ ভগবান দয়া করে ভক্তকে দেন। দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান, ঘৃণা, মানুষ ঘৃণা করছে, মানুষ অপমান করছে, অপমান করার মধ্য দিয়ে আমাদের প্রারব্ধের ক্ষয় হচ্ছে। আজকে আমরা সাধনা সহায়ে, নিজের চেষ্টায় আমরা হয়তো এই প্রারব্ধের ক্ষয় করতে পারতাম না, অন্য একজনকে দিয়ে ভগবান আমাকে অপমান করিয়ে সেই প্রারব্ধের খানিকটা ক্ষয় করিয়ে দিলেন, ঘৃণা করিয়ে ক্ষয় করিয়ে দিলেন, অপমান করিয়ে, দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা দিয়ে, আমাদেরকে না খেতে দিয়ে, সারাদিন হয়তো খেতেই পেলাম না, সারাদিন একটা জায়গায় কাজে সমস্ত রকমের বাধা বিপত্তি আমাদের সামনে এলো, তার মধ্য দিয়ে তিনি আমাদের যে সাংঘাতিক প্রারব্ধ, যেটা হয়তো সাধারণ অবস্থায় আমরা কিছুতেই সহ্য করতে পারতাম না, সেটা হয়তো বহন করতে পারতাম না, সেটা আমাদেরকে দিয়ে তিনি ভুগিয়ে নিলেন। তাহলে সেই প্রারব্ধটা কি রূপে আমাদের কাছে আসে? এই প্রারব্ধের এই কথাটা খুব মনে রাখতে হবে। প্রারব্ধ আমাদের কাছে ছটা রূপে আসে, ভাগবত বলছেন। সেই ছটা রূপ কি? প্রথম হচ্ছে পরিবেশ, পরিমণ্ডল। আমরা কেমন পরিবেশ পাই? ধরো এরকম হয় যে একটা বাড়িতে আমরা 10 জন আছি, আমি এরকম বহু বাড়িতে ভাগবত পাঠ করতে গেছি, সেখানে বাড়ির মেম্বার হচ্ছে 10 জন, তার মধ্যে 2 জন মাত্র ভগবত আস্বাদন করে, আর বাকি 8 জন কেউ ভগবত আস্বাদন করে না। তার কারণ, তার কি দেখা গেল কি, যে আমার পরিবেশ এবং পরিমণ্ডল আমি প্রারব্ধভাবে যেরকম পেয়েছি, সেটা ভগবত ভক্তি লাভের পথে অনুকূল নয়। তবুও ভগবান সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমার ভগবত ভাবকে জাগ্রত করে রেখেছে। প্রবল প্রতিকূলতার মধ্যে যখন ভগবত ভাব জাগ্রত হয়ে থাকে, তখন বুঝতে হবে যে ভগবানের প্রবল শক্তি, প্রবল প্রতাপ তার মধ্যে কাজ করছে। তাহলে এটা আমরা দেখলাম, প্রথমে হচ্ছে প্রারব্ধ অনুসারে আমাদের পরিবেশ এবং পরিমণ্ডল হয়। এ নিয়ে আমাদের দুঃখ করার কিছু নেই। আমাদের চারপাশে যেরকম পরিবেশ পরিমণ্ডল আমরা পাই, সেটা আমাদের নিজেদের প্রারব্ধ। আমরা কাউকে যেন কখনো দোষারোপ না করি যে কি পরিবেশ, সেখানে এই ভগবানের নাম হয়, এখানে হরিনাম করা যায়, তার মানে কি হচ্ছে, এখানেই হরিনাম করতে হবে। তার কারণ হচ্ছে প্রারব্ধ ফল ভোগ করার জন্যই ভগবান আমাদের এই পরিবেশ পরিমণ্ডল রচনা করেছে। তাহলে প্রথম হলো পরিবেশ পরিমণ্ডল। দ্বিতীয় হলো গিয়ে পরিস্থিতি। পরিস্থিতি মানে সিচুয়েশন, আমাদের সামনে আমরা যত সিচুয়েশন ফেস করি, সেগুলো সব আমাদের প্রারব্ধজাত। যত কষ্টকর সিচুয়েশন, যত আনন্দকর, যত সুখকর, যত দুঃখকর সিচুয়েশন আমরা পাই, সেগুলো সব আমাদের প্রারব্ধজাত। আমরা অন্যের নামে দোষ দিই যে ওর জন্যই আমার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা আসলে নয়। আসলে আমাদের প্রারব্ধ আমাদের সামনে এরকম পরিস্থিতি তৈরি করছে। তাহলে প্রথম হলো পরিবেশ পরিমণ্ডল, দ্বিতীয় হলো পরিস্থিতি, তৃতীয় হলো পদ প্রতিষ্ঠা। আমরা কোন জায়গায় চাকরি করছি, লোকে আমাকে কতটা সম্মান করে, এসবগুলো সেই প্রারব্ধ থেকেই প্রাপ্ত, পদ প্রতিষ্ঠা। 3 নম্বর হলো পরিবার পরিজন, যারা আমার আপনজন, যারা আমার প্রতিবেশী, যারা আমার আত্মীয়, তারাও কেমন হবে,
কতটা ভগবত অনুকূল। হয়তো আমরা একটা জায়গায় বেড়াতে গেলাম, আমার কোনো বোনের বাড়ি, আমার কোনো দিদির বাড়ি, সেখানে 3 দিন থাকতেই হবে কোনো একটা কারণে, কিন্তু সেখানে কোনোটাই ভগবত ভাব অনুকূল নয়। সেখানে খাওয়া দাওয়াও সাত্ত্বিক নয়, কথাবার্তাও সাত্ত্বিক নয়, সারাদিন হুড়োযুদ্ধি হচ্ছে, হিন্দি গান হচ্ছে, সাংসারিক কথাবার্তা হচ্ছে, গালাগাল হচ্ছে, তাহলে সবটাই হচ্ছে আমার ভগবত বিমুখ, কৃষ্ণ বিমুখ ভাব। কিন্তু সেখানেও আমার সেই ভগবত ভাবটা আমাদের হৃদয়ের মধ্যে যেন রক্ষিত হয়ে থাকে, সেটার জন্য ভগবান এই প্রারব্ধের ক্ষয় ঘটাচ্ছেন, যে এই পরিস্থিতিতেও আমরা কিরকম ভাবে ভাগবতী দীপটাকে আমাদের অন্তরে জ্বালিয়ে রাখতে পারি। বলছি কি সুন্দর করে ভাগবত বলছে, বলছে অনুকূল পরিস্থিতিতে ভক্ত তো ভক্তিভাব জাগিয়ে রাখতেই পারবে। যেখানে ভক্তেরা এক জায়গায় সবাই আছে, সেখানে তো ভগবানের নাম করবেই। কিন্তু যেখানে ভগবানের নাম করা যায় না, সেই রকমও জায়গাতেও যদি কেউ ভক্তির দীপখানি হৃদয় মন্দিরে জ্বালিয়ে রাখতে পারে, তবেই তো বলতে হবে যে সে ডাকাবুকো ভক্ত, সে প্রকৃত ভক্ত। তার মানে সেই ভক্তি ভাবটাকে জাগিয়ে রাখার জন্য প্রারব্ধ আমাদের ক্ষেত্রে খুব একটি সাংঘাতিক ভূমিকা কাজ করে। তাই বললো কি পরিবার পরিজন। পরিবার পরিজন এরকম ভাবে প্রতিকূল। আমরা দেখেছি যে কয়াধু মাখি, যিনি প্রহ্লাদের মা, তিনি নাগ কন্যা, তিনি যখন হিরণ্যকশিপু তাকে বিবাহ করে নিয়ে এসেছে তার রাজপ্রাসাদে, তখন তিনি সঙ্গে করে তাকে সোনার অলংকার টালঙ্কার যা বাপের বাড়ি থেকে দিয়েছে, তিনি একটি ছোট্ট বিষ্ণু মূর্তি সঙ্গে করে নিয়ে এসেছে। এবং এসেই জানতে পেরেছেন যে তার স্বামী প্রবল বিষ্ণু বিদ্বেষী। শুধু বিষ্ণু পূজা তো বন্ধ করে দেয়নি গোটা রাজ্যে, যারা বিষ্ণু পুজো করে তাদের একদম গলা কেটে দেয়, এরকম অবস্থা। তিনি কি করবেন, অথচ বিষ্ণু তার আরাধ্য দেবতা। তখন তিনি লুকিয়ে, যখন ওই রাজপ্রাসাদে চলে যেতেন হিরণ্যকশিপু, তখন তিনি লুকিয়ে আস্তে আস্তে বিষ্ণুকে বের করে খেতে দিতেন, আরাধনা করতেন, পূজা জপ ধ্যান করতেন, আর সারা দিন রাত্রি তিনি অন্তরে বিষ্ণু ভাবময় হয়ে থাকতেন। তাহলে এই যে ভাবটি কয়াধু মা অবলম্বন করলেন, একদিন সেটা প্রত্যক্ষ হয়ে গেল। রাজপ্রাসাদে চলে গেলেন হিরণ্যকশিপু, উনি বার করে পুজো করছেন, কিন্তু একটা বিশেষ দরকারি হিরণ্যকশিপু আবার ফিরে এলেন অন্দরমহলে। এসে দেখলেন যে আমার ঘরেই আমার স্ত্রী, নিজের স্ত্রী, তিনি বিষ্ণু উপাসক, উপাসিকা। তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে তাকে নির্বাসন করে দিলেন বনের মধ্যে। এই যে ব্যাপারটি, কিন্তু তবু তিনি বিষ্ণু ভক্তি কখনো ছাড়েননি, এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে ইন্দ্র, কারণ তার গর্ভে যে সন্তান, ইন্দ্র ভেবেছে যে ওই সন্তান হিরণ্যকশিপুর সন্তান, তো তাহলে নিশ্চয়ই হিরণ্যকশিপুর মতো রাক্ষস হয়ে আমাদের উপর অত্যাচার করবে, ওর সন্তানকে যখন হবে তখন সন্তানকে মেরে দেবো, ওকে ছেড়ে দেবো। নারদ তখন তাকে গিয়ে বললেন যে তুমি ঠিক কাজ করছো না, কারণ এর মধ্যে যে সন্তান রয়েছে, যে সন্তানকে ধারণ করে রয়েছে, সে অত্যন্ত ভাগবত বক্তা পুরুষ, ভগবানের অত্যন্ত কাছের লোক, সুতরাং তার উপর তুমি অত্যাচার করো না। সেই ভগবান কি করলেন, সেই নারদ তিনি ভগবানের মহামন্ত্র প্রদান করলেন কয়াধুর মনে, ওই ওম নমো ভগবতে বাসুদেবায়। সেই বিষ্ণু ভক্তি ওই মন্ত্র প্রাপ্ত হয়ে প্রহ্লাদ মহারাজের জন্ম দিল। সেই প্রহ্লাদ মহারাজ একদম জন্মের আগে থেকেই মায়ের গর্ভে তিনি বিষ্ণু ভক্তি লাভ করলেন, বিষ্ণু মন্ত্র লাভ করলেন, বিষ্ণু মন্ত্র জপ করতে থাকলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ভাবটি, যে পরিবার পরিজন প্রতিকূল হওয়া সত্ত্বেও বিষ্ণু ভক্তি, বিষ্ণু প্রীতি, বিষ্ণু মন্ত্র, বিষ্ণু প্রেম কোনোটাই হানি হয়নি। তাহলে এটি হলো একটি প্রারব্ধের ব্যাপার। তাহলে পরিবার পরিজন। চতুর্থ হলো পঞ্চম হলো পরিতৃপ্তির অভাব। পরিতৃপ্তির ভাবটা কেমন হবে, আমরা কি রকম কি কি পেলে পরিতৃপ্ত হব, যেটাকে সন্তোষ বলা হয়। আজকে কি কি খাওয়া হয়েছে সেই রকম নির্ভর করছে, আজকে ভালো খাওয়া হয়নি, পরিতৃপ্ত নয়। কালকে আবার ভালো খাওয়া হলে এই ফলটা ভালো নয়, ওটাই নেই, যে খুঁতখুঁতে একটা সবসময় একটা খুঁতখুঁতে ভাব, এটি আমাদের পরিতৃপ্তির অভাব ঘটাচ্ছে। সেটাও প্রারব্ধ থেকে প্রাপ্ত। কেউ যা পায় তাই সন্তুষ্ট। বলি কি খেলে গো আজকে, প্রচন্ড নুন হয়েছিল, কে বলবো ও হ্যাঁ নুন হয়েছিল না, হ্যাঁ মনে হচ্ছিল যেন নুন হয়েছে, কিন্তু সে অসুবিধা হয়নি খুব একটা, ব্যাস, মানে একটা প্রচন্ড সন্তোষের ভাব তার মধ্যে কাজ করছে, এটাও প্রারব্ধ জাত। সবেতেই একটা সহনশীলতার ভাব, সবেতেই একটা মানিয়ে নেবার ভাব, এবং সেই মানিয়ে নেওয়াটা তাকে যেমন সন্তুষ্ট করছে, তেমনি তার পরিবার পরিজন, চারপাশের মানুষজনকেও সন্তুষ্ট করছে। এটাও প্রারব্ধ থেকে। আর সবশেষে যেটা প্রারব্ধের